আমি রেমি, রহিমা আক্তার রেমি, বাড়ি রাজশাহী। আমার বয়স যখন 5, তখন মা বাবার খুব ঝগড়া হতো। ঝগড়া এমন পর্যায়ে গেছে সংসার ভাঙার মতো। সংসার ভাঙলো। আমার বয়স তখন 6। আমার কথা কেউ ভাবলো না। বাবা আর একটা বিয়ে করলো। ঘরে ছোট মা এলো। আমার আদর কমলো। মা আর একটা বিয়ে করলো। বাবা মা তাদের আলাদা আলাদা সংসার নিয়ে সুখী হলো, কিন্তু আমার অবহেলা দিন দিন বাড়তে লাগলো। শৈশব থেকে মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছি। সবাই ভেঙাতো, গালি দিত, খেতে পেতাম না। কত যে অভিমান করে না খেয়েছিলাম। কেউ অভিমান ভাঙাতে আসেনি। ঠোকর খেতে খেতে বড় হয়েছি। আমি ক্লাস 9-এ পড়ি। দেখতে দেখতে তখন আমার ভালোবাসার মানুষের সাথে দেখা, প্রেম হলো। গোপনে বিয়ে করলাম। আসলে অল্প বয়স তো, তেমন কিছু বুঝিনি। বিয়ের কাবিননামা আমার শাশুড়ি দেখলো। যেহেতু লুকিয়ে বিয়ে, এই তেমন কেউ জানতো না। কাগজ পাওয়ার পর শাশুড়ি আমাকে দেখতে এলো। আমাকে খুব পছন্দ করলো, কিন্তু আমার বাবার বাসার লোকজন কেউ রাজি না। চলে আসলাম স্বামীর বাড়ি। ভাবলাম আমি যেহেতু একা একা বড় হয়েছি, শ্বশুর বাড়িতে ভরা সংসার, সুখেই থাকবো। কিন্তু বাসরের পরের দিন বুঝলাম এরা কেউ আপন না। আমাকে এ বাড়িতে আনা হয়েছে তাদের কাজ করে খাওয়ানোর জন্য। আমি যেন আজীবন মাথা নিচু করে থাকি। ভাবলাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মানসিক অত্যাচার বাড়তেই লাগলো। আমাকে পাগল বলতে লাগলো। বাচ্চা নিলাম যখন ক্লাস 10-এ পড়ি। বাচ্চা নিয়ে এসএসসি দিলাম। মেয়ের মা হলাম, তাও কথা বন্ধ হয় না। আমার মা খারাপ, আমার বাপ খারাপ, তাই আমিও নাকি খারাপ। সবাই বলতে লাগলো আমাকে নাকি জিন ধরেছে। একটা সময় পরে মানসিক ডাক্তার দেখালো। আমার স্বামীকে এখন তারা বিয়ে করাবে, পাত্রী দেখতেছে। আমি আজকে যে শাড়িটা পরেছি আমার স্বামী আমাকে দিয়েছে, তাই এটা আমার কাছে অনেক দামি। আমি আজকে অনেক সাজবো, একটু পরে বিদায় নিব তো, তাই কাজল পরবো, হাত ভর্তি চুড়ি। বিয়ের সময় সাজেনি তো, তাই একটু সাজলাম। আগামীকালকে পোস্ট হবে, আমার দেহটা পড়বে, তাই শেষবারের মতো সাজলাম। আমার মেয়েকে বলছি, আম্মু তুমি অনেক স্ট্রং হবা, অন্যায়ের প্রতিবাদ করবা। তোমার বড় হওয়া আমি আর দেখতে পেলাম না মা। তোমার হাতটা ধরে আর হাঁটতে পারলাম না। মা তোমাকে অনেক ভালোবাসি। আমার আজকের দিনের জন্য আমার স্বামী দায়ী নয়।